আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোন, গ্রামীণ স্কুলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক মুবারকবাদ আমাদের এই কোরআন শিক্ষা আসরে। তো আজকে আমাদের নবম ক্লাস, আর এই ক্লাসে আমরা শিখব ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব গুন্নাহ কাকে বলে, কিভাবে পড়তে হয়, এর হরফগুলো কি কি, এই সব বিষয়ে উচ্চারণ সহ আজকে আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, ওয়াজিব গুন্নাহ, ওয়াজিব গুন্নাহ কাকে বলে? নুন এবং মিম, এই যে নুন এবং মিম, এই দুইটি হরফ, এই দুইটি হরফে যদি তাসদিদ হয়, আমরা এর আগের ক্লাসে যে তাসদিদ পড়েছিলাম এরকম এই চিহ্নটি যদি এই দুইটি হরফের মধ্যে হয়, তাহলে সেই হরফগুলোকে গুন্নাহ করে পড়তে হয়। গুন্নাহ কাকে বলে এটা আমি এখনই আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। একেই ওয়াজিব গুন্নাহ বলে। এই যে নুন এবং মিমের উপরে তাসদিদ হলো, নুন এবং মিমের উপরে যে তাসদিদ হলো, এইটাকে যে গুন্নাহ করে পড়তে হবে, এর নাম হলো ওয়াজিব গুন্নাহ। দেখুন, এখন আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। এখানে কিন্তু মিমের উপরে তাসদিদ আছে, এখানে নুনের উপরে, এখানে নুনের উপরে, এখানে মিমের উপরে, মানে এই সব কয়টি উদাহরণ কিন্তু ওয়াজিব গুন্নার উপরেই। তো এই জন্য এখানে প্রত্যেকটি নুন এবং মিমের উপরে তাসদিদ দেওয়া আছে, বা নুন এবং মিমের উপরে যে তাসদিদ গুলো ব্যবহার করা হয়েছে, সেই হরফগুলো কিভাবে উচ্চারণ করা হয় সেটা আমরা এখন একটু চর্চা করি। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা, আম্মা। লক্ষ্য করে দেখবেন, আমি এই আম্মা উচ্চারণের ক্ষেত্রে শুধুমাত্র আম্মা এতটুকু সময় না দিয়ে অনেক বেশি সময় দিয়েছি। কিভাবে? আম্মা। আর এই আম সময় দিতে গিয়ে আমাদের নাকের মধ্যে বা ভিতর থেকে একটা গুনগুন আওয়াজ বের হচ্ছে। এই যে গুনগুন আওয়াজটা নাকের বাঁশি হতে মূলত এটা উচ্চারণ করতে হয়। এই যে গুনগুন আওয়াজটা আমরা করতেছি যখন মিমটাতে আমরা উচ্চারণটা নিয়ে আসতেছি, বা মিমটাতে যখন আমরা উচ্চারণ করতেছি, এই গুনগুন আওয়াজটা করাই হচ্ছে আসলে গুন্নাহ। এবং এই নুন এবং মিমের উপরে এই গুন্নাটা করার নামই হচ্ছে ওয়াজিব গুন্নাহ। তাহলে উচ্চারণটা কিভাবে হবে? আম্মা। এর আগের ক্লাসে যেমন আমরা তাসদিদ পড়েছি, সেই তাসদিদে যেভাবে আমরা আম্মা, তারপরে এটা জান্না, এভাবে পড়ে গিয়েছিলাম, এখন আর এভাবে পড়া যাবে না। এই দুইটি হরফ, বাদ বাকি হরফের উপরে তাসদিদ হলে কিন্তু গুন্নাহ করার প্রয়োজন নেই। শুধুমাত্র এই দুইটি হরফে যদি তাসদিদ চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই রকম সময় দিয়ে নাকের বাঁশি হতে একটা গুনগুন আওয়াজ বের করে এই জায়গাগুলোতে সময় দিয়ে গুন্নাহ করতে হবে। দেখুন তাহলে, আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এরপরে যেই শব্দটি আছে জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হা মিম পেশ হুম, ইন্নাহুম। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। তা দুই পেশ তুন, জান্নাতুন। জিম জবর জা, হা নুন জবর হান, জাহান। নুন জবর না, জাহান্না। মিম জবর মা, জাহান্নামা। ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, ইয়াদুন। নুন পেশ নু, ইয়াদুন্নু, ইয়াজুন্নু। মিম ঝা পেশ মুজ, আবার ঝাটা গিয়ে মিমকে ধরবে, ঝা মিম জবর জাম, মুজাম। এখানে একটা জের আছে, মিম জের মি, মুজাম্মি। লাম পেশলু, মুজাম্মিলু। আরেকবার একটু শুনুন, মিম ঝা পেশ মুজ, ঝাটা আবার মিমকে ধরবে কারণ মিমের উপরেও তাসদিদ আছে। ঝা মিম জবর জাম, মুজাম। মিম জের মি, লাম পেশলু, মুজাম্মিলু। এভাবে করে কিন্তু নুন এবং মিমের উপরে যখন তাসদিদ হয় তখন গুন্নাহ করে পড়তে হয়, আর এই গুন্নাহ করে পড়ার নামই হচ্ছে ওয়াজিব গুন্নাহ। তাহলে আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে আমরা শিখলাম ওয়াজিব গুন্নার হরফ দুইটি, এবং এই হরফগুলোতে যখন তাসদিদ হয় তখন এই হরফগুলোকে গুন্নাহ করে পড়তে হয়, আর এরই নাম হলো ওয়াজিব গুন্নাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীর কোন ক্লাসে ইনশাআল্লাহ।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।